হিংসাদীর্ণ মুর্শিদাবাদে আরেক সম্প্রীতির কাহিনী, আরেক মানবতার কাহিনী। এক অসহায় মুসলিম শিশু, তাকে বাড়িতে আশ্রয় দিয়ে রক্ষা করছেন শামশেরগঞ্জের হিন্দু বাসিন্দা সুব্রত সাহা। জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, জাফরাবাদে কি ঘটেছে হিংসার পরের এই ছবিগুলোতেই স্পষ্ট। ধ্বংসস্তূপের ছবি বলে দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল অশান্তির সেই মুহূর্ত। ভয়াবহ এই হিংসার মাঝেও তৈরি হয়েছে সম্প্রীতির এক অনন্য নজির। এক কোনায় 7-8টা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে এবং খুব কাঁপছে, ভয়ে ভীত আর কি। তারা সম্প্রদায় মুসলিম। আমি আমার মেয়ের কথা মনে করলাম, দিয়ে তাদেরকে মেয়ে ভেবে আমি নিজের বাড়িতে ওদেরকে নিয়ে এসে আশ্রয় দিলাম। শামশেরগঞ্জের ঘোষপাড়ার যে বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি সেটা সুব্রত সাহার বাড়ি। যে ঘোষপাড়াতে গত শুক্রবার একের পর এক কয়েকশো দোকানে ভাঙচুর চালানো হয়, অগ্নিসংযোগ করা হয়, বাড়িতেও হামলা চালানো হয় এবং এই সুব্রত সাহার বাড়িও যে রেয়াত করা হয়নি, তাদের বাড়িতেও যে ভাঙচুর চলেছে এখনও পর্যন্ত কিন্তু তার যে স্পষ্ট যে ছাপ সেটা রয়েছে। কাজগুলো সমস্তটাই ভাঙা, জানলাগুলোর, এবং ইট ছোড়া হয়েছিল এবং ইটের সঙ্গে সঙ্গে বিয়ারের বোতল, একেবারে লোহার যে টুকরো, সেগুলো সমস্তটাই এখানে পড়ে রয়েছে। যখন শয়ে শয়ে মানুষ এই বাড়ির চলে এসছে, তারা চেষ্টা করছে এই বাড়ির গেট ভেঙে উপরে উঠে আসার, সেই সময় সুব্রত সাহা নিজের সন্তান, নিজের স্ত্রীকে বাঁচানোর যখন মরিয়া চেষ্টা, এত কিছুর মধ্যেও কিন্তু মানবিকতা ভুলে যাননি সুব্রত সাহা এবং সেই সময় কয়েকজন বাচ্চা মেয়েকে রক্ষা করেছিলেন। বেরিয়ে দেখছি যে এক কোনায় 7-8টা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে এবং খুব কাঁপছে, ভয়ে ভীত আর কি। তারা সম্প্রদায় মুসলিম। তখন আমি তাদেরকে ইশারা করে ডাকলাম, তো ওরা আসতে পারছিল না। তখন আমি আবার ওদেরকে নিজের গার্ড করে আমি আমার মেয়ের কথা মনে করলাম। যখন তার বাড়িতে হামলা হচ্ছে, জানেন না যে কি হবে, তার দুষ্কৃতীরা তাদের বাড়িতে ঢুকে পড়বে কিনা, এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু ওই বাচ্চা তারা মুসলিম সম্প্রদায়ের মেয়ে হলেও তাদেরকে আঁকড়ে বা তাদেরকে সামলে রেখেছিলেন এই গোটা সাহা পরিবার। একদল দুষ্কৃতী এসে আমার বাড়ির কাজ ভাঙছে, তখন আমি নিচের কাজটা যেন হয়, আমি বেরিয়ে গেছিলাম। এই তোরা এটা কী করছিস? তখন আমাকে বললো তোকে মারবো। সেই সময় আমি বললাম আমাকে মারার আগে একটা জিনিস দেখে যা। তখন বলে কী দেখাবি? আয় দেখ। তখন আমি ওদেরকে বললাম যে দরজা খুলে দেখালাম, এরা কারা? তখন বললো যে না, আপনার এরপরে কিছু হবে না, আমরা সে দায়িত্ব আমায় নিচ্ছি, আপনার কিছু হবে না। প্রাণ ভয় নিয়েও বাচ্চাদের বাড়িতে আশ্রয় দিয়ে তাদের রক্ষা করে শামশেরগঞ্জের সুব্রত সাহা যে নজির তৈরি করেছেন, তার জন্য তাকে বাহবা দিচ্ছেন সকলেই। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।